সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধকারে থাকে না মনে পড়ে। সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধকারে থাকে না মনে পড়ে। সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে, সোনালি প্রান্তরে কোমরের গুঞ্জরে। দিদি গো কি বলবো, 5 বিঘা জমি ধান চাষ করব, একটা লোকও খুঁজে পাই না। একজনকে পেয়েছি, সে যেমন কুড়ে আর তেমনি চিটিং বাস। আর আমার সেই মদ্য তার সংসার কাজে তো মন নাই। যেমন তোমার দিছি সেমন কাজে দেবো, মাথা খালা। আমি বলি শোনো, আজকে লোক হয়েছে, তুমি বাজারে যাও, হ্যাঁ। বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো। আচ্ছা। আর আসার সময় সঙ্গে একটু মাংস নিয়ে এসো। বলছি হাড় ছাড়া না হাড় শুদ্ধ? হাড় শুধু মানে? হাড় শুদ্ধ মানে মুরগির মাংস। আর হাড় ছাড়া মানে কি খাসি? না, খাসির মাসি সবে। ও ভগবান, খাসির মাসি নাকি সয়াবিন? দেখো তোমার খাসির মাসি আনতে হবে না, আসার সময় একটু মাংস নিয়ে তুমি চলে এসো। কিন্তু 8টা বাজে, সে শালা কই রে? ঠিক যখনই 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, আর পাশে ছিল মুড়ো ঝাঁটা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা। ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। ঠিক যখনই 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, পাশে ছিল মুড়ো ঝাঁটা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা। ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। আমার ভেজা গরম হয়ে গেল। দাদা পান্তা দিয়ে যা আনবো, এরা দুজনে সব খেয়ে নেবে। আজকের এমন কথা বলবো, ওরা এ কেলটি ছবে না। আয় আয় রে আয়। এ ভাই, পান্তা এনেছিস কি দিয়ে? বিড়ালের দুধ দিয়ে। নে খা, খাবি তো? না। এই মুখ পোড়া, বিড়ালের দুধ দেখেও পান্তা খায়? হ্যাঁ রে, তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে? তাহলে আমার দুটো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে হ্যাঁ। একটা পুড়িয়ে দিতে। একটা নয় পুড়ি দিয়েছে, কিন্তু আরেকটা তো ভালো আছে। হ্যাঁ, ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটায় তালি দিয়েছে। হ্যাঁ? এ ভাই, তুই নাকি একটা ফোন কিনেছি? না রে, দৌড় প্রতিযোগিতায় হ্যাঁ। দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি। দৌড় প্রতিযোগিতা মাত্র 3 জন? হ্যাঁ, প্রথমে আমি, আচ্ছা। তারপরে পুলিশ, আর সবার পেছনে হ্যাঁ। ফোনটার মালিক। ও শালা, দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে? দৌড় প্রতিযোগিতা চিরি করেছি। হাড়ি মুখু রুইয়াই। এ ভাই, আমি তোর ছুঁয়েছি, তুই তোলা ছুঁয়েছিস। তুই কাজ করা মানে আমি কাজ করা সমান। শালা কায়দায় মারলো তো, ওরও কায়দায় মারবো, দাঁড়া। এই শালা চুম খেলি কেন? আমি তোর চুম খেয়েছি, হ্যাঁ। এবার তুই তোর বইয়ের চুম খেলে আমি তোর বইয়ের চুম খাওয়া সমান। ও শালা তুই শালা আমার কায়দায় মেরে দিয়েছে। সোনা মোনা রুইতে যাচ্ছি। যাও তো এখান থেকে। এ তুই তোর বউকে সোনামোনা বলে ডাকিস? হ্যাঁ রে ভাই, 3 বছর আগে তোর বৌদির নাম ভুলে গেছি। নাম জিজ্ঞেস করলে ধরে ঠ্যাঙাবে। তুই তো গোমুখু, হ্যাঁ? তুই কি আমার মতন শিক্ষিত? কই বড় শিক্ষিত বললেন? হিন্দু কয় প্রকার? হিন্দু 2 প্রকার। কি কি? একটা খেটে খাওয়া হিন্দু, আর একটা চেটে খাওয়া হিন্দু। ও শালা এ কি আগল হইতো রে? হ্যাঁ? আচ্ছা কই বল, এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না। মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না? না। পাশের বাড়ির বৌদি। ও শালা এ কি আগল হইতো রে? হ্যাঁ, খুব তো উত্তর দিচ্ছি। কই বললেন দেখি, 1000 টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কইটা। এদা তোরে কি আক্কেলের পয়ন রে? কই বল। 100 দা। কি করে বললি, কি করে বললি? আমার ভাইয়ের বগলের চুল 50টা। হ্যাঁ। সে 8 পাগল।
তোর বগলের চুল 100টা মানে আমি ফুল পাগল। ও শালা তুই না, এদিকে আয়। এ ভাই 1000 টাকা ধার দিবি? কেন কাজ করে খেতে পারিস না? কে কাজ দেবে? আমি দেবো। তুই কাজ দিবি? কি কাজ, কি কাজ? তুই সারা এলাকা হ্যাঁ, ভিক্ষা করে আমার দিবি, আমি তোর 500 টাকা রোজ দেবো। আমার তুই ভিক্ষা করবি? হ্যাঁ, তোর দে ভিক্ষা কইরে তোর মাইনে দেবো। তোর পাকের ভেতর পুঁতে থবো। রো শালা রো। এই বলতো আমার হাতে কি? কিচ্ছু নেই, পেছনে চুলকুতি গিয়ে ধরা পড়েছি, তাই নাটক মারতেছি। এ মপেতে নজর খারাপ। এই কাজ করতে আসছিস, কাজ করবি। পরের বদ্যি গিয়ে তো নজর কেন? এই তুই চান করতে যাস, চান করবি, আমার বোর বাসন মাজা দেখিস কেন? ওরে ভাই রে ভাই, চুপ কর ভাই, বলিসনি তোর বৌদি আছে, জানতে পারলে ধরে ঠ্যাঙাবে। বলি শোন, তুই অনেকক্ষণ কাজ করেছিস, গিয়ে একটু ঝুল মার যা। ঠিক আছে। এই চোখ মালি কেন? ওই দেখ আমি নাই চোখ মেরছি। কি করেছো? আমি এক চোখে এরম ঘুমুই, কি কলের ঘুম রে? চোখ মারা ঘুম। এ ভাই শোন না, তোর দাদা একটা ঘর করেছে না, নাম দিয়েছি মায়ের আঁচল। আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই? তোদের ঘরের নাম মায়ের আঁচল, হ্যাঁ। আমার ঘরের নাম দেবো বাবার কাঁচা। তুই ছোঁচা। এ ভাই শোন না, তুই নাকি পায়খানা করে ঢুকে বসে বসে গান করিস? হ্যাঁ, কেন এত জায়গা থাকতে আর পায়খানা করে বসে গান করিস কেন? আমাদের পায়খানা ঘরের দরজা নেই, হুট করে যদি কেউ এসে যায়, ওই জন্য গান করে সিগন্যাল মারি। কি গানটা করিস একটু ধর তো ভাই। শোন, তা ধর থাম না, সুরগুলো কণ্ঠে এক যা করছি। ধর। এ বৌদি, ভয় পাচ্ছি কেন? বৌদি, পায়খানার দরজা নি হেগে তাই শান্তি নি, গান করে সিগনাল দি বলি কে আসিনি। এই এই মুপা, তুই গান করতেছিস না কান্নাকানি করতেছিস? হ্যাঁ হ্যাঁ রে, দুঃখের ওপর চলে গিস তো, হাসির গান করবো। হাসির গান ধর। হি আহ 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 আহ। হি আহ 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 আহ। হ্যাঁ। আহ 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 আহ। এই মুপোড়া, দিদিকে একটা হাসির গান করতে বলেছি, মুপোড়া হেসেই চলেছে। হ্যাঁ রে, তোর কি হয়েছে রে, ওরকম করে আসছিস? কিচ্ছু হয় না, তুই বিড়ি জ্বালা। না, বিড়ি খেলে আয়ু কমে। তা কি খেলে আয়ু বাড়ে? হাসলে আয়ু বাড়ে। ঠিক আছে, তুই হাসতে হাসতে বিড়ি খাবি, হ্যাঁ, আয়ু কমবে না কি বাড়বে না? ইয়ে শালার পুরো ঘর পড়া বুদ্ধি একেবারে। এ দা, তা তুই মদ খাস, না গাঁজা খাস, না, তুই শুধু তোর বউ জুতোর বাড়ি খাস? হ্যাঁ। ও শালা তুই দাঁড়া। এদিকে আয়। জানিস ভাই, আমি খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে রে? এ ওই খাওয়ার পরে আমার আর খিদে হয় না। খাওয়ার পরে খিদে হয় না? না রে, এ খুব ভয়ঙ্কর রোগ। এই নে, দুটো ওষুধ দিচ্ছি, খাবি। দুটো ওষুধ? এই এটা কখন খাবো? এটা হ্যাঁ, ঘুমিয়ে পড়ার পর। আর এটা? ওটা ঘুম থেকে জাগার আগে। এই শোন, এই শোন না, শালা তোর এ কি আকেল ওষুধ রে? তোর তো ওই আক্কেলের রোগ। জানিস ভাই, আমি না খুব টেনশনে আছি, আমার মাথায় উকুন হয়েছে। তো দাদার বলেছি তুমি বাজার থেকে একটু উকুন মারা বিষ আনতে। কোথায় থেকে ঘাস মারা বিষ এনে আমার মাথায় স্প্রে করে দিয়েছে, আমি মনে হয় নেড়ি হয়ে যাবো। এ দা, আমিও খুব টেনশনে আছি। এ তোর আবার কিছু টেনশন? কালকের ভোট গণনা, হ্যাঁ, হাল্লি মেরে মেরে ফেলে দেবে। আর জি দিলে? জিতলে মদ খাইয়ে মেরে ফেলে দেবে। তোর টেনশন হচ্ছে? টেনশন করতে হবে না, গিয়ে জল খেয়ে আয়, যা। এই এই খাসনি, এই খাস
আসি যাও। এ বাবা, সকালের পেশাব আমি বোতলে ভরে রেখেছি পরীক্ষা করব বলে, আরে ঢক ঢক করে খেয়ে নিয়েছে। আমি মনে করি বাতাসা জল বলে কত করে গিলে নিচি। এই, তুই তোর বৌদির পেচ্ছাপ খেয়েছিস? ছি 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 ছি, শালা পয়জান খেয়ে এনেছে। শালি কুত্তি কলঙ্কিনী, ভালো বলে কাজে ডেকে আর ক্যাপিটিস খাওয়াচ্ছ। এই দেখো, হ্যাঁ? তোমরা মাঠে দুজনে কাজ করছো, কাজ করো, হ্যাঁ। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আচ্ছা। গিয়ে রান্না বান্না করছি, আর তোর জন্য কচি ফুললাপ কেটে রেখে দিচ্ছি, তুই খাবি আয়। ও তোমরা রথের একদম মাল না। হায় 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 রে, মাঠের মাঝখানে লোকেরা কাজ করছিল, সামনে বাজ পড়েছে। ওরে ভাই রে, ছুটে আয়, তোর বৌদির সামনে বাজ পড়েছে, তোর বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আই আই কে যাবি আই কি মন খারাপি এখন তোরো ধরবি। আই আই কে যাবি আই কি মন খারাপি এখন তোরো ধরবি। আই বেরিয়েছে না বিষগুলো, বেরিয়ে আয় না যত ময়লাগুলো। আই বেরিয়েছে না বিষগুলো, বেরিয়ে আয় না যত ময়লাগুলো। ছেলে রেখে পিছু ডাক। আই আই কে যাবি আই কি মন খারাপি এখন তোরো ধরবি। এই এখন তোরো ধরবি, এই এখন তোরো ধরবি। আমি হলাম এই জীবনদীপ নার্সিংহোমের ডাক্তার। আমার এই নার্সিংহোমে প্রতিদিন কত রোগীর লাইন পড়ে। আজকের এই বৃষ্টির দিন বলে একটাও রোগীই আসছে না। ওরে ভাই রে, তোর বৌদিকে একটু হা করে ভাই। ম্যাডাম, আমার স্ত্রীর সামনে বাজ পড়েছে, আমার স্ত্রীকে একটু বাঁচান। ও বাবা গো, চিত্তি কেন? দেখুন, 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। বলছি বাজ পড়ে কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। ম্যাডাম, অত টাকা তো আনিনি। আরে সে কি? হ্যাঁ, কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড এনেছি। আরে কাটে হবে না, পুরো টাকাটাই লাগবে। এ ভাই, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। ভগবান রে, বাজ পরে এরও কানে তালা লেগেছে। বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। কি হয়েছে? তোর বোর সঙ্গে আমি জুটে আছি। কি হয়েছে? তুই আমার জুতোর বাড়ি মারবি? আরে বৌদি, আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কি তোরা আমার জ্যান্ত পড়াবি? কি হয়েছে? আমার গালের ভেতর পা পুরে দিবি? ও ভগবান, আমার এই হসপিটালে কারা এসছে? ওরে ভাই, বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। হেস টুংডুং টাড়া, বুঝে হাসপাতালে বোম মারবো, দাঁড়া। এই কিসব উল্টো পাল্টা কথা বলছিস? এই রে, হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না। ডাক্তারখানা নয়, এটা ডাকাতখানা। আরে স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? আর মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। ইউ শাট আপ ইডিয়েট। হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না। ডাক্তারখানা নয়, এটা ডাকাতখানা। আরে স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? হ্যাঁ? আগে অসুস্থ রুগীটাকে সরকারি হসপিটালে নিয়ে যাও। চাও চাও খাবো না, রোল খাবো। এই শালা, এই শালা, এই শালা। দাদা বলেছে সরকারি হাসপাতালে নিয়ে যাও, আর ইয়ে শালা বলে চাও। টাকা ছাড়া সবই টাকা, হবে না এই অপারেশন। মানবতার হিংসা পশু, এরাই নাকি দ্বিতীয় ভগবান। এই দেখো, আমার সর্বশরী জ্বলে যাচ্ছে। কি হয়েছে? তোর জামা ছিঁড়ে গেছে? ও ভগবান, ও ভগবান, আমি এবার হার্ট ফেল করবো। এদা এই প্যান্ডেল করবি?
শালা চোপ। চিকিৎসা চাইছি ভিক্ষা মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এ রাত কলির কষাই। এই আমি রক্ত চোষা? মশা? হ্যাঁ, হাসপাতালে খুব বড় বড় মশা। এই কোনোদিন চোয়ার খেয়েছিলিস? হ্যাঁ, চপ দে মুড়ি ডেলি খাই। ও ভগবান রে, এ শালার কানের ব্যাটারি পুরো উল্টে গেছে। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না এই অপারেশন। মানবতার হিংসা পশু এরাই নাকি দিত ভগবান। চিকিৎসা চাইছি ভিক্ষা মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এ রাত কলির কষাই। আর সাথে সাথে কাজে কেন হবে না, মরে গেলে বউটা আমার অন্য ছাড়বে না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বসাথে চলে যাচ্ছে, আমার দু চোখ অন্ধকার হয়ে আসছে, আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো, তাড়াতাড়ি করো। ম্যাডাম, স্বাস্থ্যসাথী কার্ড না চললে আমার জীবন সাথী চিরজীবনের মতো চলে যাবে। সাথে সাথে গেরা বনে মরে যাবো না কানে। বৌদি তোর কিছু হলে এর চোপাবো খালের জলে। এই কি বলছিস? দাদা, যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে করিডোরে ফেলে রাখি, সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা পাবো। এরা ডাক্তার বাবু, এরা তো ডাকাত বাবু। সাথে সাথে গেরা বনে মরে যাবো না কালে। বৌদি তোর কিছু হলে চোপাবো খালের জলে। আর যাতে মহা চিকিৎসক বিধান চন্দ্রা শুভতায় লিখে যায় গানের ভাষা। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। এই দেখো আমার সর্বশরী হয়ে যাচ্ছে, আমার দু চোখ অন্ধকার হয়ে আসছে, আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো, তাড়াতাড়ি করো। ম্যাডাম, প্রতিটা স্বাস্থ্যসাথী কার্ডে তো 5 লক্ষ টাকা আছে, তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না? কারণ এই হসপিটালের নার্সিংহোমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে, তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়ম চালু করেছে। আগে অসুস্থ লোককে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে যদি আবার চিকিৎসা করতে না পারে, রেফার বা সমস্যাপত্র দিলে তবেই হচ্ছে কি বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাবে। আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা, বুঝেছো? বুঝেছি, বুঝেছি ম্যাডাম। যারা এখনো বোঝেনি তারা হাতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আর অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় চিকিৎসা ভিক্ষা চাইছে। কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বেড়ে গেলে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে, আর যারা সদ্যভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধর্ষিতা হচ্ছে। তাই তো মান প্রাণ হারা মৃত ব্যক্তির মা ভাই বোন সন্তানরা করুণ কণ্ঠস্বর বলছে, কতই জীবন ফুলের মতো এই মাটিতে ঝরিয়ে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান গায়। নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়, নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়। শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়। কত জীবন ফুলের মতো এই মাটিতে ঝরিয়ে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান গায়। নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়, নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়। শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে